এটার হচ্ছে পানিতে পড়ে গেছিল ওই যে বন্যার। এটা হচ্ছে আপনার রেডমির একটা সেট। তো এটা সমস্যা হচ্ছে চার্জিংটা নিচ্ছে না ভালোভাবে। মোতালে প্লাজায় 14টা সার্ভিসিং সেন্টার আর কি আছে। আপনার মোবাইলে কি সমস্যা? আমার ফোনে যে ক্যাচিং এর সমস্যা, পিডিং মানে হচ্ছে না। ক্যাচিংটা চেঞ্জ করব হ্যাঁ। আচ্ছা, আপনারা যে কোনো সমস্যা নিয়ে আসলে তারা কিন্তু চেষ্টা করে সাথে সাথে সমাধান করে দিতে। আসসালামু আলাইকুম দর্শক, আমি আবারও চলে আসলাম আইফিট ফার্স্টের সার্ভিসিং সেন্টারে। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চেইন সার্ভিসিং সেন্টার। তো আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কি কি ধরনের সমস্যার সমাধানগুলো পাবেন। আর এটা হচ্ছে মোতালে প্লাজা অবস্থিত। দর্শক, আমি এখন কয়েকজন টেকনিশিয়ানের সাথে কথা বলবো। তো সর্বপ্রথম রাজীব ভাইয়ের সাথে কথা বলবো। রাজীব ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো রাজীব ভাই, আপনাদের সার্ভিসিং সেন্টারের লোকেশনটা বলে দিবেন, এক্স্যাক্টলি কোন জায়গায় অবস্থিত? আমি আইফিক্স ফার্স্ট থেকে রাজীব বলছি। আমাদের শপ হচ্ছে হাতিরপুল মোতালে প্লাজা, হ্যাঁ, লেভেল 2 শপ নাম্বার 323 এর এবি। আচ্ছা আচ্ছা, আপনাদের মোতালে প্লাজায় এই আইফিক্স ফার্স্টের কতটি শাখা আছে বর্তমানে? আইফিক্স ফার্স্টে এখন বর্তমানে মোতালেবে 14টা শপ আছে। মোতালে প্লাজায় 14টা সার্ভিসিং সেন্টার আর কি আছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা একটা সার্ভিসিং সেন্টারে অবস্থান করছি। এখানে কিন্তু অনেক টেকনিশিয়ান আছে, তারা এক একজন এক এক ডিপার্টমেন্টের কাজ করে। তো রাজীব ভাই, আপনি মূলত কি ধরনের কাজগুলো করে থাকেন বেশিরভাগ? আমরা মূলত সব ধরনের কাজই করি, হ্যাঁ। আমাদের এখানে যে কোনো ফোনের যে কোনো প্রবলেমের জন্য আসবেন, আমরা সব ধরনের কাজ করে থাকি। এখন আমার খুব হাতে এখন বর্তমানে একটা ফোন আছে, এটা হচ্ছে শাওমি নোট 9 প্রো। এটা আপনার কি ধরনের সমস্যা হয়েছে? এটাতে হচ্ছে মূলত চার্জিং ইস্যু, চার্জটা হচ্ছে অ্যাকুরেট বাড়তেছে না। তো এটা আমি কাজ করছি, এখন চেক করতেছি যে এটাতে চার্জ আসলে মানে সবই ঠিক আছে কিন্তু চার্জ নিচ্ছে না। জি, সব ঠিক আছে কিন্তু চার্জ নিচ্ছে না। আচ্ছা, ব্যাক সাইডটা একটু দেখাবেন আমাদের দর্শক, আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আপনার রেডমির একটা সেট। তো এটা সমস্যা হচ্ছে চার্জিংটা নিচ্ছে না ভালোভাবে। তো রাজীব ভাই, এটার কাজটা কি মোটামুটি কমপ্লিট? হ্যাঁ, মোটামুটি কমপ্লিট, একটু কাজ বাকি আছে, সেটাও আমি এখনই করে ফেলি। চার্জটা নিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো দর্শক এখন টেস্টিং চলতেছে আর কি, চেক করতেছি যে চার্জটা অ্যাকুরেটলি বাড়তেছে কিনা। আমাদের কাছে সব ধরনের কাজ। এই যে আমার হাতে আরেকটা কাজ আছে, এটা হচ্ছে আপনার ওয়াটার ড্যামেজ, পানিতে পড়ে গিয়েছিল আর S20। হ্যাঁ, এটার হচ্ছে পানিতে পড়ে গেছিল ওই যে বন্যার ওইখানে গেছিল ভাইয়া। তো উনি ওইখানে যাওয়ার পরে হচ্ছে এটা ওনার হাত থেকে পড়ে একদম ফুল ভিজে গেছে। এখন একদম ডেড অবস্থায় নিয়ে আসছে। তো এটার আমরা কাজ করতেছি, এটার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু পরে চেক করবো। ব্যাটারিটাতে একদমই চার্জ নেই, এই জন্য আমরা ব্যাটারিটা চার্জে লাগাই রাখছি। ব্যাটারিটা চার্জ ফুল হইলে, কমপ্লিট হইলে তারপরে হচ্ছে আমরা। আচ্ছা, এটা হলো আপনার বন্যার পানিতে পড়ে গিয়েছিল। তো দেখা যাচ্ছে বন্যার পানিতে পড়ে গেলে কিন্তু সেট পুরোপুরি ডেড হয়ে যায়। তো আপনারা কি আশাবাদী এটা ঠিক হবে? জি, ইনশাল্লাহ আমরা এটা আশা করতেছি এটা ঠিক হবে। এটা 95% আশাবাদী যে এটা ঠিক হবে। তো দর্শক, দেখতে পাচ্ছেন পানিতে পড়ে যাওয়া সেট, পানিতে পড়ে গেলে বেসিক্যালি সেট ডেড হয়ে যায়। তো সেটাও কিন্তু তারা বলতেছে যে 95% আশা আছে যে এটা ঠিক হবে। চার্জিং প্রবলেম যেটা ছিল এটা মেবি সমাধান হয়ে গেছে। তো রাজীব ভাই, আমাদের একটু দেখিয়ে দিবেন। এটা হচ্ছে চার্জিং প্রবলেমটা এখন 100% সমাধান হয়ে গেছে, হ্যাঁ। এটাতে চার্জ নিচ্ছে, চার্জ বাড়তেছে। এটাতে 13% ছিল, 15% হয়েছে। আর এখানে আমাদের 1.8 ভোল্ট টানতেছে, হ্যাঁ। তার মানে এটা অ্যাকুরেট চার্জ। আচ্ছা, অ্যাম্পিয়ারটাও সঠিকভাবে টানতেছে, ভোল্টেজও সঠিকভাবে এটা নিচ্ছে। অ্যাসেম্বলি করে ফেলবো। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে সেটের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দর্শক, এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে আপনার স্ক্রু গুলো টাইট দিয়ে কমপ্লিট করে ফেলা হচ্ছে আর কি। তো আপনাদের এরকম যদি চার্জিং এর সমস্যা থাকে তো আপনারা কিন্তু এখানে নিয়ে আসতে পারেন। দর্শক, আমরা এখন কথা বলবো শুভ ভাইয়ের সাথে। শুভ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাই, ভালো আছি। আপনি কি কাজ করতেছেন বর্তমানে? বর্তমানে এটা আছে ভিভো S1, এটা পুরো ক্যাচিংটা ওনার খারাপ হয়ে গেছে। এটা কি ক্যাচিং চেঞ্জ করবে? ক্যাচিং চেঞ্জ, কাস্টমার ক্যাচিং চেঞ্জ করবে। আচ্ছা, কাস্টমার কি আছে অ্যাভেলেবেল বর্তমানে? ও, এই ভাই। আচ্ছা, তো আমরা একজন কাস্টমারের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আফসার। আফসার ভাই, কোথা থেকে এসেছেন আপনি? ধানমন্ডি 15। ধানমন্ডি। আপনি মানে আইফিট ফার্স্ট এর লোকেশন কিভাবে জানেন? আমি ইউটিউবে দেখছিলাম যে অনলাইন থেকে। আচ্ছা, আপনার মোবাইলে কি সমস্যা? আমার ফোনে যে ক্যাচিং এর সমস্যা, পিডিং হচ্ছে না। ক্যাচিংটা চেঞ্জ করব। হ্যাঁ। আচ্ছা, তো আপনি এইমাত্র এসেছেন? জি। আচ্ছা, তো আপনি কি সাথে তারা কি সাথে কাজ করে দিচ্ছে? হ্যাঁ ভাই, করতেছে। ও আচ্ছা, ওয়েট করা লাগতেছে না। তো
তো দর্শক, আপনারা যে কোনো সমস্যা নিয়ে আসলে তারা কিন্তু চেষ্টা করে সাথে সাথে সমাধান করে দিতে। তো দেখা যাচ্ছে অনেক পার্টস সবসময় অ্যাভেলেবেল থাকে না, অ্যাভেলেবেল থাকে, যদি না থাকে তাহলে তো একটু ওয়েট করতে হতে পারে। তো আপনারা যে কোনো সমস্যা নিয়ে আসবেন তারা কিন্তু চেষ্টা করে সাথে সাথে সমাধান করে দিতে। তো এই ভাই কিন্তু ঢাকার মধ্যে থেকে এসেছে, তো ঢাকার বাইরে থেকে যারা আসবেন তারাও কিন্তু এরকম তাৎক্ষণিক সমাধানটা পাবেন। তো ভাই এটা এটা আচ্ছা, তো ভাই এটা তো কাজটা আপনি শুরু করে দিয়েছেন। হ্যাঁ ভাই, ভাই আমাদেরকে আগেই বলে দিচ্ছে যে এরকম আমি আসবো, তো আমি ওইরকম একটা প্রস্তুত নিয়ে নিচ্ছি। আচ্ছা যার ফলে বাইরে আসলে আমি ওই জিনিসটা কাজ সুন্দরভাবে করে দিতে পারতেছি, বাইরে বেশি একটা সময় লাগবে না আশা করি। আচ্ছা, তো আপনারা কিন্তু এরকম তাড়াতাড়ি তাৎক্ষণিকভাবেই কাজটা করে নিতে পারবেন। তো ভাই আপনারা এর পাশাপাশি তো আইফোনের যত ধরনের সমস্যা, স্যামসাংয়ের যত ধরনের সমস্যা, এগুলো কাজটাও করে থাকেন। বর্তমানে পাশাপাশি আমাদের একটা স্যামসাং একটা ফোন আসছে। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার স্যামসাং এটা কি আপনার টাচের সমস্যা? গ্রিন লাইন ইস্যু। হ্যাঁ, মানে গ্রিন লাইন ইস্যু। এটা কি মনে হয় ডিসপ্লে চেঞ্জ করতে হবে? এটা ডিসপ্লে সেন্সরে কোনো ওয়ে নাই। ও, ডিসপ্লে চেঞ্জ ছাড়া কোনো উপায় নেই। তো বর্তমানে কিন্তু অনেক কোম্পানির ফোনে এই গ্রিন লাইন ইস্যুটা দেখা দেয়। তো আপনারা কিন্তু যে কোনো ফোনের গ্রিন লাইন ইস্যু তাদের কাছ থেকে সমাধান করে নিতে পারবেন। সো ভাই, আইফোনের যে সমস্যার সমাধান, বিভিন্ন ধরনের সমস্যা হয় আর কি। দেখা যায় স্টোরেজ সমস্যা, র্যাম সমস্যা, অনেকে র্যাম আপডেট করতে চায়, স্টোরেজ আপডেট করতে চায়, এই ধরনের কাজগুলো তো করে থাকেন। জি, এগুলো কাজ ধরো করে থাকে। এগুলো মডেলের উপর সবকিছু প্রাইস আপনার নির্ভর করে এবং আমরা ফোনের কন্ডিশন দেখে আইফোনের যত মাদারবোর্ডের যত ধরনের সমস্যা আছে সবগুলো সমাধান আপনারা করে থাকেন। হ্যাঁ, সবাই আপনাকে ধন্যবাদ কাজের সম্পর্কে বলার জন্য। তো দর্শক, এই ধরনের সমস্যা নিয়ে যদি আপনারা আসেন, এখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা সমাধান পেয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা ঢাকার বাইরে থাকে তারা কিভাবে আসলে আপনাদের কাছে মোবাইল দিবে? ঢাকার বাইরে যারা থাকে তারা চাইলে আমাদের কাছে কুরিয়ার করতে পারে। আবার যদি যদি দেখতে চায় যে না, আমরা নিশ্চয়ই কাজটা দেখবো কিভাবে কাজটা করে, তাহলে সে শপে আসতে পারে। আচ্ছা, তো দেখা যাচ্ছে ঢাকার বাইরে যারা থাকেন আপনারা কুরিয়ারে পাঠিয়ে দেবেন। কুরিয়ারে পাঠিয়ে দিলে তারা কিন্তু আপনাদের সমস্যার সমাধান করে আবার আপনাদের ঠিকানায় কুরিয়ার করে দিবে। তো এই সুবিধাটা কিন্তু আপনারা আইফিক ফাস্টের থেকে পেয়ে যাবেন। দর্শক, আমি এই ভিডিওতে আপনাদেরকে আইফিক ফাস্টের সার্ভিস সেন্টার সম্পর্কে ধারণা দিয়ে দিলাম। তো যাদের মোবাইলে সমস্যা আছে, মোবাইলে যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার মোতালেব প্লাজায় অবস্থিত। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, মোবাইলে ইমো থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে। আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।